আগেকার যুগে লোকেদের থেকে আজকালকার যে ছেলেমেয়েরা আছে ওদের হাড় এত দুর্বল যে ও একটু ভারী ওজনকে উঠে নেয় ওদের হাড়ে ব্যথা হতে থাকে, হাড় থেকে কটকট আওয়াজ আসতে থাকে। আর যেইভাবে একটা ঘর মজবুত রডের ভরসাতেই থাকে, ঠিক এইভাবেই আমাদের পুরো বডি স্ট্রাকচার আমাদের হাড়ের উপরেই ডিপেন্ড করে আছে। আপনার যদি হাড় দুর্বল থাকে তো আপনি কখনোই কিছু করতে পারবেন না। হাড় দুর্বলের ফলে দেখা যায় ব্যাক পেন, হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথার মতো সমস্যা। এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে 4টি এমন টিপস বলবো যেটাকে যদি আপনি 1 মাস ফলো করে নেন তো আপনার হাড় আগের তুলনায় অনেক গুণ বেশি মজবুত হয়ে যাবে। তাই ভিডিওকে শেষ অবধি দেখতে থাকুন আর লাস্টের টিপ নাম্বার 4টাকে একদমই মিস করবেন না। টিপস নাম্বার 1, কিছু এমন জিনিস যেটা আমাদের হাড়কে দারুণ মজবুত বানায়। আমাদের বডি সেই রকমই হয় যেমন আমাদের খাবার হয়। তো আপনাকে আমি কিছু খাবার বলে দিচ্ছি যেটা আপনার খাবারে অ্যাড করে দেবেন। খুবই নর্মাল জিনিস, কোনো কষ্ট হবে না আপনার। প্রথম জিনিসটি হলো আদা। দেখুন, আদাতে জিঞ্জারেল নামে একটা তত্ত্ব পাওয়া যায়, এটা আপনার হাড়কে অনেক মজবুত বানায়। তাহলে আপনি আদাকে কিভাবে খাবেন আপনাকে বলে দিই। আপনি 1 গ্লাস জল নেবেন আর ওতে 1 পিস ছোট আদাকে কেটে কেটে দিয়ে দিবেন, আর ওই জলকে গরম করে নেবেন। আর ওই জল যেমনিই গরম হয়ে যাবে আপনি ওটিকে চায়ের মতো ঘট ঘট করে পান করে নেবেন। দেখুন, যেখানে আপনি দুধের চা পান করেন ওখানে আপনি এই জিনিসের সেবন করুন। আপনার হাড়ও মজবুত তৈরি হবে আর আপনি হেলদিও থাকবেন। এবার আপনার দ্বিতীয় জিনিসটি যেটি আছে ওটাকে আপনি সকালে খালি পেটে সেবন করবেন। ওটা হলো আপনাকে 1 বাটি দই নিতে হবে, আর ওই দইয়ে 1 চুটকি একদম 1 চালের দানার বরাবর চুন নিয়ে নিতে হবে, যেই চুন আমরা পানের সাথে খাই। আর ওটাকে মিশিয়ে এই দইকে আপনি খেয়ে নেবেন। দেখুন, চুনে ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি পরিমাণে হয়, আর যখন আপনি এটাকে দইয়ের সাথে মিশিয়ে খাবেন তো আপনার হাড় ক্যালসিয়ামকে অনেক বেশি মাত্রায় শুষে নিতে পারবে। আর যত বেশি মাত্রায় ক্যালসিয়াম আপনার হাড় পাবে আপনার হাড় অতটাই মজবুত তৈরি হবে। এবার আমাদের তৃতীয় জিনিস যেটা আছে ওটা অনেক বড় একটা ঔষধ, কিন্তু আমরা ওটাকে অনেক নর্মাল জিনিস ভাবি, আর ওটা হলো গুড়। গুড়ে ক্যালসিয়াম আর ফসফরাসের মাত্রা যতটা হয় হয়তো আর অন্য কোনো জিনিসে হয়ে থাকবে না। তো আপনাকে বেশি নয়, প্রতিদিন একটা ছোট্ট গুড়ের টুকরো সারাদিনে যে কোনো সময় যখনই সময় পাবেন আপনি ওটাকে চুষে চুষে খেয়ে নেবেন। এটা আপনার হাড়কে তো মজবুত বানাবেই, সাথে সাথে আপনার বডিকেও ডিটক্স করবে, আপনার বডি থেকে দূষিত পদার্থকে শরীর থেকে বের করে দেবে। তো এবার আমাদের যে চতুর্থ জিনিস আছে ওটা হলো হলুদ। দেখুন, পুরোনো সময়ে যখন প্লাস্টারের সিস্টেম ছিল না, হাত ভেঙে গেলে তখন ভেঙে যাওয়া হাড়কে জোড়া লাগানোর জন্য ওখানে হলুদ লাগাতো, তারপর ওই জায়গাকে বেঁধে দিত আর ওই হাড় কিছুদিনেই জুড়ে যেত। তো আপনারা দুধের সাথে কেবল 1 চুটকির মাত্রায় হলুদ মিশিয়ে ও সেবন প্রতিদিন করবেন। আপনি কিছুদিনে এটা দেখবেন যে আপনার হাড় মজবুত হচ্ছে, আপনি অনেক বেশি ফুর্তি महसूस করবেন আপনার শরীরে। এবার ওদের কথায় আসি যারা দীর্ঘদিন থেকে জয়েন্টের ব্যথায়, ব্যাক পেন, নি পেন, হাঁটুর ব্যথায় ভুগছেন আর নানান ঘরোয়া উপায় ব্যবহার করে এলে গিয়েছেন, কোনো টিপসই আপনার কাজ করছে না। আর আপনার যদি এই সমস্যা বেড়ে গিয়ে থাকে তাহলে আপনার কোনো ঘরোয়া টিপস কাজ করবে না। তো আপনার এখন চাই একটা প্রপার সলিউশন। এর জন্য আপনারা ন্যাচারাল আয়ুর্বেদিক সলিউশন কম্বো কিটের ব্যবহার করুন। এতে আপনি পাবেন রুমাটল ক্যাপসুল, রুমাটল ওয়েল আর লিপকন ক্যাপসুল। এগুলোকে স্পেশালি ডিজাইন করা হয়েছে জয়েন্ট, নি, ব্যাক এবং মাসলস পেন থেকে রিলিফ পাওয়ার জন্য আর আপনার ওভারঅল হাড়ের হেলথকে ঠিক রাখার জন্য। আপনি পেয়ে যাবেন একদম ট্রিপল অ্যাকশন সাপোর্ট। রুমাটল ক্যাপসুল আপনাকে ব্যথা থেকে আরাম দেয়, আর যদি নির্দিষ্ট স্থানে আরাম পেতে চান তাহলে ব্যবহার করুন রুমাটল ওয়েল। এটা ব্যথার জায়গাটিকে টার্গেট করে কাজ করে এবং আপনাকে ব্যথা থেকে আরাম অনুভূতি প্রদান করে। লিপকন ক্যাপসুল কি করে? লিপকন ক্যাপসুল আপনার যদি হজমের সমস্যা থাকে হজম শক্তিকে ঠিক করে, কিডনির হেলথকে ইমপ্রুভ করে আর ওভারঅল ভালো হেলথকে বজায় রাখে এবং আপনার ডায়েটরি ব্যালেন্সকে মেনটেন রাখে। চিন্তা করবেন না, এগুলি একদম সেফ এবং ইফেক্টিভ ভাবে তৈরি করা হয়েছে ন্যাচারাল হার্বের সাথে উইথ নো হার্মফুল সাইড এফেক্টস। এগুলি শুধুমাত্র ব্যথা উপশমই নয়, বরং এটা একটা নিরাপদ এবং টেকসই পদ্ধতিতে তৈরি করা হয়েছে যাতে আপনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্য এবং সুস্থতা বজায় থাকে। আর এই কম্বো কিটের মাধ্যমে আপনার জীবনযাত্রা আরও উন্নত হবে। এটা আপনাকে আরামসে চলাফেরায় সাহায্য করবে, অস্বস্তি কমাবে আপনার, এবং এর মধ্যে থাকা সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস জয়েন্টস ও মাসেলসের স্ট্রেংথকে বাড়ায়, যা আপনাকে স্বাস্থ্যবান ও শক্তিশালী বানিয়ে রাখে। আপনি কিভাবে সেবন করবেন এগুলির আপনাকে বলে দিই। খাবার খাওয়ার আগে সকাল ও সন্ধ্যায় 2টি লিপকন ক্যাপসুল নেবেন, আর খাবার খাওয়ার পরে সকাল ও সন্ধ্যায় 2টি করে রুমাটল ক্যাপসুল নেবেন। আর যেখানে আপনার ব্যথা আছে ওখানে রুমাটল ওয়েল লাগিয়ে হালকা ম্যাসেজ করুন। এইভাবেই আপনি এগুলিকে ব্যবহার করবেন, দেখবেন আপনার জয়েন্টসের ব্যথা, ব্যাক পেন, গাঁটের ব্যথা সব আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। যদি আপনিও এগুলিকে কিনতে চান তাহলে এর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স আর কমেন্টে পিন করে দিয়েছি, অবশ্যই চেক করবেন। আর হ্যাঁ, এই সবের সাথে সাথে একটা জিনিস বলে দিচ্ছি যেটা আপনি একদমই মিস করবেন না। এখন হয়তো দেখে থাকবেন এই জিনিস থেকে লোক অনেক দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। ওই জিনিস হলো রোদ। দেখুন, রোদের সাহায্যে আমাদের বডি ভিটামিন ডি বানায়, আর ভিটামিন
ডি এর সাহায্যে আমাদের হাড় মজবুত তৈরি হয়। দেখুন, যখন আমাদের বডিতে রোদ লাগে না, তো আমাদের হাড়ের মাঝে একটা হিট জেনারেট হয়, আর যেটার কারণে ও ক্যালসিয়াম আরো অধিক মাত্রায় অ্যাবজর্ব করতে পারে আমাদের বডি। আর যত বেশি ক্যালসিয়াম আপনার হাড় অ্যাবজর্ব করবে, আপনার হাড় অতটাই স্ট্রং তৈরি হবে। তো বেশি নয় ভাই, সকালে উঠুন আর 10 থেকে 15 মিনিট সকালের রোদে বসুন। আপনার হাড় তো মজবুত হবেই, সাথে সাথে আপনি স্ট্রেস ফ্রিও হয়ে যাবেন। এরপর আপনাকে সারাদিনে শুধুমাত্র 20 থেকে 25 মিনিট এমন বের করতে হবে যেই সময় আপনি যে কোনো ধরনের যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। দেখুন, সব থেকে প্রথম কথা আপনি এটা বুঝুন যে আপনি এখন ইয়াং আছেন, আপনি এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবেন। যদি আপনি আপনার ইয়াং এজে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে নেন না ভাই, তো যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনার কখনোই হাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা এই ধরনের সমস্যার সম্মুখীন করতেই হবে না। 20 থেকে 25 মিনিট অনেক বড় কোনো সময় নয়। আর যদি আপনি 20 থেকে 25 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে নেন, তো কাল আপনি খুশিতে থাকতে পারবেন। আর যেমনভাবে একটা ছুরিকে বারবার শান দিলে ওর ধার বেড়ে যায়, ঠিক এইভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের হাড় মজবুত তৈরি হয়ে যায়। কিন্তু কিছু মিস্টেক আপনি করছেন যার জন্য আপনার হাড় আরো দুর্বল হয়ে যাচ্ছে। যেমন বলে দিই, ডু মাচ অফ মাস্টারবেশন। দেখুন, যখন আপনি হস্তমৈথুন করেন তো আপনার এমন মনে হয় যে আপনার বডি থেকে কেবল স্পাম বাইরে বেরিয়ে যাচ্ছে। না, এমন নয়, কেননা আপনার স্পামে প্রায় 38% ক্যালসিয়াম থাকে। তো আপনি বুঝতেই পারছেন যে আপনার বডি থেকে ক্যালসিয়াম রেগুলার বাইরে বেরিয়ে যাচ্ছে। তো আপনার হাড়ের কি হাল হবে আপনি একবার ভাবুন। আপনার দ্বিতীয় ভুল হলো যে কোনো জায়গায় অনেক সময় অবধি বসে থাকা বা অলসদের মতো দিনভর পড়ে থাকা। দেখুন, আমাদের বডি একটা মেশিনের মতো, আর এই মেশিন যখন ইউজ না হবে তো ওটি জং ধরতে থাকবে। ঠিক ওইভাবে আমাদের বডি যখন ইউজ না হয় তো এটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, বডির সব ফাংশন অকেজো হতে থাকে। তৃতীয় আমাদের ভুলটি হলো ধূম্রপান করা, সিগারেটের সেবন করা। আর চতুর্থ সব থেকে বড় ভুল, মদ, কোল্ড ড্রিঙ্ক, সোডার মতো জিনিসের সেবন করা। আর 5 নম্বর ভুল হলো বেশি নুনের সেবন করা। দেখুন, আপনি নর্মালি আপনার খাবারে যত নুন খান ওখানে অবধি তো ঠিক আছে, কিন্তু কিছু লোক কি ভুল করে, ওরা আবার উপর থেকে নুন নিয়ে খায়। এটা আপনার সব থেকে বড় মিস্টেক। তো এই ছিল কিছু ভুল যেগুলিকে আপনি অ্যাভয়েড করবেন, আর সাথেই ওই টিপসগুলিকে ফলো করবেন। আর যদি আপনি এই জিনিসগুলিকে 1 মাসও করে নেন না, তো আপনি দেখবেন যে আপনার হাড় আগের থেকে অনেক গুণ বেশি মজবুত তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটা যদি আপনি এতটা দেখে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা অবধি ভিডিওটা দেখার জন্য। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনিও আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যান, আমাদের হেলদি ফ্যামিলির সাথে। তো ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। কেমন লাগলো ভিডিও আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ।